যাচ্ছিলাম কি যে ওই ফয়েজ না না চাচা আসিস না শোনো শোনো তুমি আসো আমার সাথে তুমি আসো আমি আজকে এর একটা ভিত করে ছাড়বো আসো না না চাচা আরে আসো তুমি আরে আমাকে তুমি কি বোঝাবে হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো করে চিনেছি তোমাকে খুব ভালো করে বুঝেছি জুয়েল পুলিশে ফোন করো আজকে ওকে একদম 14 শিকের ভাত খাওয়াবো আমি এই ছেলেকে রাজন যখন আমার ফোন দিছে না তখন সে অনিতাদের বাসার কাছাকাছি ঠিক আছে এতক্ষণে সে নিশ্চয় বেড়ে গেছে তুই তুই সবসময় সব কিছু এত আগে আগে কেমনে বুঝিস বলতো তোর এইসব জ্যোতিষবিদ্যা বাদ দে ঠিক আছে বাদ দিয়ে রাজনরা একটা ফোন দে দেখ ওই কই আছে খুবই সুন্দর তো দেখতে এটা তো জামাই হয় জামাইজন মানুষ আমি চুপচাপ বসাইতেছেন কি আপনারা বসে রয়েছেন নাস্তা পানি কিছু দেন নাই আরে আমারও তো কিছু কর না দিতে কেমন ভেজে নাস্তা পানি না দিলে সালমা একদম মাতব্বরি করবি না তাহের মিয়া ফোন দিছে তাড়াতাড়ি যা না তুই খালামে কোনো কাম কাজ থাকলে কোনো কাজ নেই মাম্মা যাও 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 এই কি ডাক কিছু ঠিক আছে না কোয়া লাগবে না তাহলে গেলাম ও খালাম্মা একটা কথা কইতাম যে তাহের মেয়েরা তো তালা দিয়ে থুয়েছি সকালের তো কিছু খায় নাই আসার সময় আমার কইছে তুমি যা সেটা নাস্তা পানি নিয়ে এসো মনে করেন টাকা পয়সা তো নাই দোকানতে খাইতে গেলে নাস্তা পানি টাকা লাগবে না কিচ্ছু লাগবে না সালমা আমার রান্নাঘরের সব খাবার তুই নিয়ে যা যা তাও বিদায় হ সব খাবার নিয়ে যা 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 মা যা নাস্তাটা কি দিয়ে যাবো নাকি লাগবে না তোর কাছে মাপ চাইছি তোর তাহেরের খাবার নিয়ে যা যা আরে যাও আম্মা যাও এই দেখো এই সে ছেলে তোমার নাম কি? জি রাজন কোথায় থাকো? গ্রিন রোড কি করো তুমি? MBA অনিতার সঙ্গে পরিচয় তোমার কতদিনের? 3.5 বছর দেখো আমরা ভদ্রলোক মানুষ এখানে ভাড়া থাকি আমাদের আশেপাশে যারা থাকেন তারাও সজ্জন ভদ্র মানুষ আর একটা বাড়িতে যখন সমস্ত মেয়ে থাকে তখন সেই বাড়িটার কি অবস্থা হয় সেটা তুমি জানো তোমরা ছোট মানুষ ভুল করে ফেলো ভুল করেছো কিন্তু তার খেসারতটা আমাদেরকে দিতে হয় আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই জি আবার কোন আপদ এলো তুই কইছিলি ভাই গেছিলাম তো কারেন্ট বিল দিতে ভাই যে লম্বা লাইন ভাই মোর জানটা শেষ জরিমানা তো দেওয়া লাগছে ফেরেশানি হয়েছি ভাই তাই বলে এত দেরি করবি তোর থাকার কথা কে দে কে আইলো না গেল এগুলো দেখতে হুটহাট লোকজন ঢুকে পড়ে দরজা আটকে দে আপনার চেনা জানা লাগতেছে আপনারা সেদিন রাত্রে লাগবে লাইলেন তো ওই দিন রাইতে এসেছিল আমার বলিস না কেন চাচা সেদিন রাত্রে বেলা করাইছিল আমি আটকাইছিলাম রাত 12টা বাজে এই গেট দিয়ে বাইরে দিয়েছে চাচা পরে আমি ফের আটকাইছি আপনারা আটকাইলি পরে আপনার কথা পরে আপনারা ফোন দিতে গেছে আমার মানা করছে ফোন দিতে দেয় নাই আপনার কাছে গেছিলে আমি তো আপনারা ফোন দিতে গেলে আপনি ঘুমান আপনারা আপনি চেক করছি দাদা চেক করলে পরে কিছু পাই নাই তো আজকে আবার এদেরকে কি কোনো চুরি টুরি হচ্ছে নি কথাবার্তা সাবধানে বলবো কেমন আমার কথা সাবধান করে দেখুন আপনি গেট খোলা হয়েছে চলে আসেন টাইম নেই টেবিল নেই আপনি পাইছেন নাকি হ্যাঁ হ্যাঁ পাইছেন নাকি আপনি চোর
আমি আপনাদের সবার কাছে, আন্টি আঙ্কেল চাচা সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আমার এই বাজে ব্যবহারের কারণে। আমি এটা সত্যি করতে চাইনি, আমার এই ধরনের কোনো আচরণ করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, ভালো সাবজেক্টে পড়ছি, আমার পরিবার যথেষ্ট ভালো, তারা আমাকে শুধুমাত্র ভালো জিনিসগুলো শিখিয়েছে। আমি জানি একটা পরিবারে কী কী কারণে ক্ষতি হয়, কী কারণে মানহানি হয়। আমি এখানে বারবার আসি শুধুমাত্র একটিমাত্র কারণেই, যে আমি অনিতাকে খুব ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আমি চাই না আপনাদের পরিবার কোনো ধরনের কোনো মানহানি হোক। এই ছেলে, একদম চুপ। তাহলে পালিয়ে গিয়েছিলে কেন? কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে কি পালিয়ে যায়? পালিয়ে যায় কারা জানো? কাপুরুষরা। তুমি একটা কাপুরুষ। যাও তুমি এখান থেকে। শোনো, তোমার তো সব কথা শুনলাম তো। আচ্ছা কি হচ্ছে এসব, আমাকে কেউ কিছু বলবে? একটা ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাও, অনিতার জন্যে আমাদের বাড়ির চতুর্পাশে যে ঘুরতে, তাকে ভালোবাসো এবং তুমি নিশ্চিত হয়ে আছো যে তাকে বিয়ে করবেই, এটা তোমার মাথা থেকে ছেড়ে ফেলো। কারণ আমরা ইতিমধ্যেই অনিতার বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি প্লিজ আর অনিতাকে ডিস্টার্ব করো না, আমাদের বাড়ির আশেপাশে এভাবে ঘুরঘুর করো না। আমরা ভদ্রলোক মানুষ, আমাদের মান সম্মানের সাথে থাকতে দাও। আচ্ছা আমাকে কি কেউ কিছু বলবা? না না, বলবো বলবো বলবো। শোনো শোনো, একটু শোনো মা। তো তুমি আমার মেয়েটাকে ডিস্টার্ব করো না, তুমি আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করো না। এটা দেখতে বড় অসম্মান লাগে, কারণ এখানে সব ভদ্রলোকের বসবাস। এই অনুরোধটুকু তোমার কাছে করি, তুমি আর এখানে এসো না, আমাদেরকে বিরক্ত করো। রাজন কি হয়েছে তোমার? কি করতেছে এগুলা? তুমি চুপ, তুমি আর একটা কথা বলবো না। কি হলো? তো শান্তি পেয়েছিস অনেক? এখন খুশি? তুই আজকেও পালিয়ে যেতে চেয়েছিলি। আচ্ছা তুই কেমন মেয়ে বলতো? একটা মেয়ে হয় পরিবারের সুখ দুঃখের সঙ্গী, একটা মেয়ে হয় ঘরের লক্ষ্মী, তার মায়ের সুখ দুঃখের সাথী। তুই আমাকে কোন সুখটা দিয়েছিস বলতো? তুই হচ্ছিস একটা ঘরের অলক্ষ্মী। তো এখন কি করব আমি? কি বলবো আমি, বলো? কি বলবো মানে? একটা পরিবারের মান সম্মান, বাবা মায়ের মান সম্মানের দিকে যে মেয়ের বিন্দু মাত্র খেয়াল নেই, হ্যাঁ, সব কিছু মুহূর্তের মধ্যে একদম ধূলিসাৎ করে দিলি। এই তুই যখন কিছুই বলতে পারবি না, কিছুই জানবি না, তাহলে ওই ছেলের সঙ্গে পালিয়ে যাস কেন? শোন অনিতা, আসলে তুই কি চাস সেটা আমরা কেউ বুঝতে পারছি না। আজ থেকে এই রুম থেকে তুই বের হবি না। এখানেই তো খাওয়া দাওয়া সবকিছু পাঠিয়ে দেওয়া হবে, এখানেই থাকবি।
আমি কি কোন ধরনের জমিদার নাকি যে আমার ঘরের তালা আমার ঘরে এমন কি আছে যে মানুষ চুরি করবার আসবে হ্যাঁ? তুই তো সাঙ্গ পাঙ্গ ডাকে নিয়েছিলি তাহলে আমার ঘরের তালা ভাঙবা আসলে আসফা লাগতেছে তোর একদিন কি আমার একদিন একই ডাইছিল কারে ডাকে নিয়েছিলি আরে চোর তোর কেউ আইছিল। হ্যাঁ শর্ত আপনি হলো জমিদার আমি হইতেছি গিয়া জমিদারের বউ কত শোনা তো না ঘর বইরে বিছাই থুয়ে দিছি মানুষ এসে টুহাই টুহাই সব চুরি করে নিয়ে যাইতেছে না আরে ঘরে তালা দেওয়া ছিল মনে করছে কেউ নাই এই ফাঁকে চুরি করতে আইছে। ঘরে তো আছেই খালি একখান জিনিস আপনি একটা আইসের ডিব্বা আর মানুষে তার আইসের ডিব্বা চুরি করবার আসবে না হ্যাঁ আমারে বলত পাইছিস তুই মানুষ ডাকে নিয়ে এসিস ঘরের তালা ভাঙার জন্য তালাকে তুই কিনছিস না তো 14 গোষ্ঠী কিনছে হ্যাঁ তোর কত বড় শাস্তি তোর শাস্তি কই পাইনি তুই মানুষ ডেকে নিয়েছিস আমার ঘর ভাঙার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক করছি আমার লোক ডেকে নিয়েছি আমি মানুষরা একটা মানুষকে আটকায় রাখছি ঘরের মধ্যে আমার বাথরুম যাবে না আমার ক্ষুধা লাগে না। আল্লাহ রে আল্লাহ আবার তেজ দেখায় এত তেজ কুতার তেজ আপনার কুতার তেজ এত তেজ ঘরের মধ্যে বৈশাটাই এতেই আপনি তেজ দেখেন আমার সাথে না তেজ হ্যাঁ কোনো তালা ভাঙেন হ্যাঁ এত শ্বাস করে আজকে তালা বাতাই আজকে আমি ভাঙিয়ে লাগো তুই তালা ভাঙিস আমার হ্যাঁ কাম কাজে মুড়ে দেওয়া তালা ভাঙে আমার মানুষটা হেনি আসে বাবার জন্য এমন অলক্ষী আমি দেখি নেই আকিরা কথা কাছে কে এটা কি এটা কি চোখটা স্কুলে রাখেন ও আবার তুই মানুষের বাড়ি খাবার নিয়ে আইছিস মানুষের বাড়ি কাম করে করে তোর রুচি এত নিম্ন হয়েছে এত রুচি খারাপ তোর মানুষের বাড়ি খাবার নিয়ে আসিস তুই জানিস না যে মানুষের বাড়ি খাওয়া খায় না তোর রুচি খারাপ হয়ে পারে আমি মানুষের খাবার খাবো না যা আমার রুচি অত খারাপ না। আমার রুচি খারাপ তো আমি খালি মানুষের বাড়ির খাবার নিয়ে নিয়ে খালি খাই খাইয়ে নি রাজন হ্যাঁ হ্যালো রাজন। ফোন ধরছ না কেন তোরা হ্যাঁ কোথায় তুই ওই তো ফোন সাইলেন্ট ছিল খেয়াল করি নাই। আর তোরে তো সাগর ফোন দিল। সাগর কোথায় সাগর আছে আমার সাথেই আছে। তোরা কই আমরা এই তো এই যে কাজী অফিসের কাছাকাছি চলে এসেছি। আরে কাজে অফিসে আসা লাগবে না বিশাল ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা হয়েছে? আমি অনিতাদের বাসা অনেক চিল্লাচিল্লি করে আসছি তোরা পার্কের সামনে এই 4 নম্বর পার্কের সামনে আচ্ছা ঠিক আছে আসতেছি। ওকে বাই কিসে রে? ওই অনিতারে নিয়ে নাকি কি জানি একটা বিশাল ঝামেলা হয়েছে রাজনের। আমি বুঝলাম না তোমাদের এই রাজন ভাইয়া কি সবসময় ঝামেলার মধ্যেই পড়ে থাকে? আমাদের থেকে তো বড় ঝামেলার মধ্যে আর কেউ নাই, তাই না? আমাদের কি ঝামেলা? আরে কি শুরু করলি তোরা আবার? আচ্ছা চল তাহলে ওইদিকে যাই। তুমি এক কাজ করো, তুমি থাকো, আমরা একটু ওইদিকে যাই, দেখি কি অবস্থা, ঝামেলা মুক্ত করার চেষ্টা করি। থাকো।
বলবেন? হ্যাঁ বলুন। এটা তো সেক্টর নাম্বার 4। হ্যাঁ ভাই চাপ। আচ্ছা, এটা সেক্টর নাম্বার 4-এর পার। হ্যাঁ ভাই পার। আচ্ছা ভাই, আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে রোড নাম্বার 47টা কোন জায়গায়? ভাই আমি চিনি না। চিনেন না? আচ্ছা ভাই, আচ্ছা বুঝলাম ভাই। তাহলে হচ্ছে রোড নাম্বার 47, এটা যেহেতু 48, 49, হ্যাঁ সম্ভবত। ভাই আমি এখানে থাকি না, আমি এখানকার মানুষ না। তো আমাকে প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না, অন্য কাউকে জিজ্ঞেস করেন, যে আছে তাকে জিজ্ঞেস করেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ কই তোরা? এই তো আমি খুঁজতেছি, রাখ। চল ট্রান্সফর্মার কিছু। এই যে ট্রান্সফরমার, আর তুই এখানে পুরো রাস্তায় খুঁজতেছি, ট্রান্সফরমার পাই না। কি হচ্ছে তোর? ভালো লাগছে না, আমি অনেকটা কথা চিলে চিলে গেছি, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চল বৈশাখ কথা বলিস না।